নেপালে ক্রিকেটের এগিয়ে চলার গল্পটা অনেক দিনের। দারুণ ক্রিকেট খেলে বিশ্বকাপে এসে বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাচ্ছে নেপাল। আগামীকাল ঈদের দিন বাংলাদেশ সময় ভোর 5:30টায় এই নেপালের বিরুদ্ধেই মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জিতলেই ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার 8-এ চলে যাবে টাইগাররা। তবে আগামীকাল বাংলাদেশ দল যদি হেরে যায় আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস যদি জয় পায়, তাহলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 4 করে হবে। তখন রান রেটের হিসাবে যারা এগিয়ে থাকবে তারাই সুপার 8-এ চলে যাবে। কাজেই সুপার 8-এ খেলার জন্য আগামীকালের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শক্তি ও অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ পরিষ্কারভাবে ফেভারিট হলেও উদীয়মান দল হিসেবে নেপাল একেবারে ফেলনাও নয়। তাছাড়া সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নেপালকে ছোট করে দেখার সুযোগও নেই। তারা বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর যে লড়াই করেছে তা দেখার মতোই ছিল। রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও মাত্র 1 রানে হেরে যায় নেপাল। হেরে গেলেও ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছে এশিয়ার এই দেশটি। আফ্রিকার বিরুদ্ধে হারে নেপালের বিশ্বকাপ থেকে বিদায় হলেও বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে রোহিত পাওডেলের দল। ফলে নেপালকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তাছাড়া দলটিতে আছে এক ঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। তাদের নিজেদের দিনে নেপাল হারাতে পারে যে কোনো দলকেই। দলটির সবচেয়ে বড় তারকা বললে প্রথমেই চলে আসে লেগ স্পিনার সন্দীপ লামিসানের নাম। ধর্ষণ মামলায় ভিসা জটিলতায় তিনি আমেরিকায় খেলতে না পারলেও পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ভিসা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দারুণ বোলিং করেছেন তিনি। আইপিএল, বিগ ব্যাশ সহ বিশ্বের সমস্ত লিগে খেলা এই বোলার একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের চাকা। দলটির আরেক তারকা ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরে, যিনি মাত্র 9 বলে 50 করে গড়েছেন বিশ্ব রেকর্ড। দলটির তারকা ব্যাটার কুশল মালার কথা না বললেই নয়। এশিয়ান গেমসে যিনি মাত্র 50 বলে 137 রানের টর্নেডো ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক রোহিত পাওডেলও ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। টি-20 ক্রিকেটে যার স্ট্রাইক রেট 131, যা কিনা যে কোনো বাংলাদেশি ব্যাটারের চেয়েই ভালো। এছাড়া বোলারের মধ্যে গুলশান শাহ, সোমপাল কামি, কারণ কেসিরা হতে পারেন শান্ত লিটনদের মাথা ব্যথার কারণ। তবে এই ম্যাচে বাংলাদেশ শক্তিতে এগিয়ে থাকলেও একটা দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে নেপাল। তা হচ্ছে দলটির দ্বাদশ খেলোয়াড় হিসেবে খ্যাত দর্শকরা। বিশ্বকাপে কোয়ালিফাই করা টুর্নামেন্টেও নেপালের দর্শকরা গ্যালারি থেকে সমর্থন দিয়ে গিয়েছিলেন নেপালকে। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই নেপালি সমর্থকদের দমাতে পারেনি। দলকে এভাবে সমর্থন দিয়ে যাওয়ার দৃশ্য ছুঁয়ে গেছে গোটা ক্রিকেট বিশ্বের সমর্থকদের। বাংলাদেশের বিরুদ্ধে নেপালি সমর্থকদের গগনবিদারী চিৎকার হতে পারে বাংলাদেশের মাথা ব্যথার কারণ। সব মিলে নেপালকে হারাতে নিজেদের সবটুকু নিংড়ে দিতে হবে শান্ত সাকিবদের। সুপার 8 নিশ্চিতের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।